গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আর এই যে মাম্মাম ঘুম থেকে উঠে আমাকে এখন আদর করছে। প্রত্যেক দিন ওকে আদর করতে হবে ঘুম থেকে উঠে, নালে ও খুব রাগ করে। আর ও ঘুম থেকে উঠে আর সবসময় কোলের মধ্যে উঠে একটু আদর খেয়ে নেবে। আচ্ছা, আজকে আমার একটা প্রচন্ড চিন্তা হচ্ছে, জানো তো। আজকে মাম্মামকে ভ্যাকসিনটা দেবো। শুনো, করে না, লেগে যাবে, আমার লেগে যাবে। আজকে ভ্যাকসিন দেবো, তো আমার প্রচন্ড টেনশন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমার তোমার টেনশন হচ্ছে, কেননা একটু হালকা ব্যথা হবে আর কান্নাকাটি করবে। বাড়িতেই দেবো, তো ওই জন্য আমার একটু ভয় ভয় লাগছে যে কি হবে। আমি কালকে ওকে বলছিলাম যে মামা ভ্যাকসিন দিলে তুমি কাঁদবে না তো? বলছে না। ব্যথা হলে কাঁদবে না তো? বলছে না। ভয় পাবে না তো? না। কি জানি, আমি তো রাত্রিবেলা ঘুমিয়েও স্বপ্ন দেখছিলাম যে এরকমভাবে কোলের মধ্যে বসিয়ে ওকে ভ্যাকসিন দেওয়াতে যাবো আর ও খুব কাঁদছে। টেনশন হচ্ছে। আর ওকে এখন ফ্রেশ করাবো, এখনও ফ্রেশ হয়নি। আমার চাটা খাওয়া হয়ে গেছে, ওর দুধটা জাস্ট বসিয়েছি। আর ওকে ফ্রেশ করিয়ে তারপরে ওকে খাওয়াবো। মূলো শাক রান্না করবো। তোমার দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর এই যে মূলো শাকটা কাটা হয়ে গেছে, একটু নুন দিয়ে চটকে নেওয়া হয়েছে, তাই তো? তাহলে তিত ফুটে হয় না। এইটা আমি জানতাম না যদিও। ও আচ্ছা, এখানে পেঁয়াজ কুচি আছে, পেঁয়াজ কুচি দিয়ে রান্নাটা হবে। মূলো শাকটা যে এরকম করতে হয় না, নুন দিয়ে চটকে নিতে হয়, আমি জানতাম না। এটা দিদিই করলাম, এমনি করে দিতে হবে। এখানে ফুলকপি সেদ্ধ করে নিয়েছি, আর এখানে আলুটা ভাজা করতে বসিয়েছি। ফুলকপিটার তোমার তরকারি হবে। শীতের দিনে ফুলকপির তরকারি খেতে কিন্তু দারুণ লাগে। আগের বছর যা ফুলকপি হয়েছিল আমাদের বাগানে, এই জমিতে, এবছর বসানো হয়েছে, এখনো অবধি যায়নি দেখতে গাছ কতটা বেড়েছে না কি হয়েছে। গরম আছে গো, ধরা যাচ্ছে না। এখানে মাছ আর ডিমের মশলা কষাচ্ছি, আর এখানে একসাথে ফুলকপির তরকারিটা করছি। কারণ ভেটকি মাছ আগের দিন করেছিলাম, তো ওই 2 পিস ছিল, তার সাথে 3 পিস ডিম মিশিয়ে একসাথে ডিম আর মাছের ঝোলটা এখানে করে দিচ্ছি। একটু মাখা মাখা করবো মাছটা, ওই জন্য পেঁয়াজ দিয়ে করছি। বাসি মাছ তো মাখা মাখা না করলে ভালো লাগবে না। দেখো মেয়ে চলে এসেছে, যেইনি টের পেয়েছে ম্যাগি হয়েছে অমনি। কি হয়েছে? ও মুখে লেগে আছে। ঠিক আছে, যাও গিয়ে বসে নিচে বসে খাবে। হ্যাঁ, তা আমরাও খেয়ে নিই। একটা দিদির আর একটা আমার, বেবির পাপাকে দিয়ে দিয়েছি। আমার ভ্যাকসিনটা দেওয়া হয়ে গেছে, আর এই প্রথম মনে হয় ও কাঁদেনি ইঞ্জেকশন দেওয়াতে। এই দেখো লাফালাফি করছে উল্টে। বড় হয়ে গেছে আমার মাম্মা। চলো ওঠো ওঠো, উঠে বসো, উঠে বসো। দেখো, দেখেছো ইঞ্জেকশন দেওয়ার পর এরকম কেউ লাফায়? দুষ্টু 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 করছো, কিন্তু ব্যথা লাগবে। কি আনন্দ হয়েছে ইঞ্জেকশন দিয়ে। খাও, জুস খাও। এই দেখো, হাই ড্রেন হবে বলে দেখো রাস্তা ফাস্তা সব কেটেছে। আরামবাগে যাবো এখন ঢুকতে, ওইখান দিয়ে ঢুকতে হবে ড্রেন পার হয়ে। একটা চাউমিনের প্যাকেট নিয়ে নাও, আর একটা আটা নুডলস নিয়ে নাও। ম্যাগি? হ্যাঁ ম্যাগি নিয়ে নাও একটা, আর একটা চাউমিন নিয়ে নাও। চাউমিন দাঁড়াও দেখি কোনটা নেব। দুটো নিয়ে নাও, দুটো। স্পিনাচ নাও একটা। দিদি এই গাছটা আমাকে এনে দিয়েছে আজকে, নামটা আমি ঠিক বলতে পারবো না। এটা লতিয়ে লতিয়ে ওঠে আর সুন্দর ফুল হয়, রং বেরঙের, নয় হলুদ নয় লাল, জানি না এটা কী ফুল
হবে, তো এটা এখন বসাবো গাছটা। মাম্মাম দেখো, ও ওই জন্য বলছে টেন দাও টেন দাও টেন দাও। ও ও এই জন্য খেলো। হ্যাঁ তোমার বসার জায়গাটা দেখেছো? হ্যাঁ, গদিতে বসছে আবার। ও বালিশের উপর বসেছে, খেয়াল করিনি তো, ছোট্টবেলার বালিশটার উপর। ভালো। আমার সাংঘাতিক মেয়ে আমাকে জেরা করছে। কি তুমি কি বললে? আমি পাপারটা নিয়ে নিয়েছি? পাপার কি নিয়েছি আমি? পিসি ঘুম পাড়াবে না? তাহলে কে ঘুম পাড়াবে? মামি ঘুম পাড়াবে? ওই বাবা, পিসি দোলো দোলো দিয়ে ঘুম পাড়িয়ে দেবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। গরম গরম ভাত এই জাস্ট নামালাম। বলো তো এটা কি শাক? বলো বলো। কি শাক? বোথে না, ওটা বেথো। এটা মূলো শাককে বলে বেথো শাক। বেথো বললে না, বললে আমরা এখানে বেথো শাক বলি। বললে হবে না, ভুলভাল বলে। বৈথা বলে। ও সেটা বলো, আসামে বলে, আমাদের এখানে বেথো শাক বলে। যাই হোক, খাওয়া দাওয়া করে নিই। মূলো শাক, এটা হচ্ছে তোমার মাছ ডিমের ঝোল, আর এটা ফুলকপির তরকারি। আবার এরকম চটকে চটকে খেয়ে খাই গো, বাচ্চাদের মতো। খাও। আচ্ছা খাও খাও। আচ্ছা হ্যাঁ। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা দুজনে মিলে বেরোচ্ছি। আর আজকে আমার এত শীত করছে না, কে জানে। যাবো একটু। তোমার ঠান্ডা লাগছে? এই এটা কে ফেললো ওপর দিয়ে? কিন্তু এটা তো ছাদে ছিল বলটা, ছাদ দিয়ে কে ফেললো নিচে? বুঝতে পারছি, থাক আমি ঢুকিয়ে যাচ্ছি। এখন যাবো একটু হচ্ছে তোমার জমিতে, গাছগুলো লাগানো হয়েছে না, একবারও দেখা হয়নি। দেখো গাছ বেরিয়ে গেছে, বাঁধাকপি ফুলকপি বসানো হয়েছে, কোনটা কি এখনো বুঝতে পারছি না। আর ওই দিকে দেখো পালং শাক বেরিয়েছে, লাল শাক বেরিয়েছে, ধনে পাতা। চলো সামনে গিয়ে দেখাই তারা। এবার একদম কম করে করা হয়েছে, আগেরবার তো প্রচুর নষ্ট হয়েছে, দেখেছিলে তোমরা, এই জন্য এখন এইবারটা না একদম কম করে করা হচ্ছে। এই ওটা মনে হয় মূলো, ওটা পালং শাক না, পালং শাক মনে হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে মূলো। লাল শাক, ধনে পাতা, সুন্দর লাগছে না দেখতে? আগেরবার তো পুরো ওই পাশ এই পাশ সব জায়গা ভরে দিয়ে করা হয়েছিল। যাই হোক, আর এদিকে নারকেল সুপারি গাছগুলো বেশ বড় হয়েছে, আর এই আম গাছটাও বেশ বড় হয়ে গেছে। মূলোটা দেখো, তাও বসাতে বারণ করেছিলে না, বসিয়েছে মূলো। এই দিকে তো আগেরবার সর্ষে ছিল, এবার পুরো ফাঁকা পরিষ্কার। চলো এবার মূলো খেতে পারবো আমরা। কি? হ্যাঁ, এখনো অবধি বোঝা যাচ্ছে না কোনটা ফুলকপি বাঁধাকপি। জল তো দিতে হবেই, দেখা যাক। জল দিতে হবে, শুকিয়ে গেছে মাটি। সন্ধ্যাবেলা চা খাওয়া হয়ে গেছে, মামামকে খাওয়ানো হয়ে গেছে। আর আজকে না আমার একদম বেরোতে ইচ্ছা করছে না, মানে আজকে এত ঠান্ডাও লাগছে, আর মানে ইচ্ছা করছে না। দুপুরবেলা বেরিয়েছিলাম, এসছি তখন 3:30 বাজে ওই জমি থেকে। তো ভাবলাম কি বেরোবো না, কিন্তু বেবির পাপা বেবিকে নিয়ে ওই বাড়িতে চলে গেছে আমাকে বার করার জন্য ঘর থেকে। আমি যেই মানে কিছুতেই আমার ইচ্ছা করছে না, ও জোর করে বললো না তুমি বেরোবে। তো এখন যাচ্ছি হচ্ছে ওই বাড়িতে। আমি আর মামাম চলে এসেছি ওই বাড়ি থেকে। আর নিচে একটা পাপড়ি চাটালা বসেছে, বুঝেছো? মানে কখনো দেখি না, উনি দেখি অনেকে কিনছে ঝালমুড়ি পাপড়ি চাট। আমি এবার একটু পাপড়ি চাট কিনলাম। সাধারণত চন্দননগর স্ট্যান্ডের পাপড়ি চাট খেতে যাই, মানে খুব সুন্দর করে, কিন্তু এটাও খুব একটা খারাপ না, পাপড়িগুলো দেখলাম ভালো। ওই দেখো খেতে চলে এসেছে। খাবে? তোমাকে তো দিয়েছে।